গাইছে আর রাম গুণগান গাইতে গাইতে বনমাঝে খেলা করছে, আর এদিকে হারাই পণ্ডিতের ঘরে এক সন্ন্যাসী ঠাকুরের আগমন। সন্ন্যাসী ঠাকুর এসে হারাই পণ্ডিতের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত শীঘ্র করে ছুটতে ছুটতে এসে দরজাটা খুলে দেখে এক সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী ঠাকুর, তুমি আমায় ডাকছো সন্ন্যাসী ঠাকুর? হ্যাঁ পণ্ডিত, আজ আমি তোমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাব। বেশ, বড় আনন্দ হচ্ছে মা। যেই সন্ন্যাসী ঠাকুর বললেন যে মধ্যাহ্নে প্রসাদ পাবে, বড়ই আনন্দ হচ্ছে। কেননা বৈষ্ণব তো ভক্ত তো, আর যারা দেখবেন ভক্ত হয়, ভক্তরা কিন্তু বৈষ্ণব সেবা দিতে ভালোবাসে, তাই না? যারা ভক্ত তারা বৈষ্ণব সেবা দিতে ভালোবাসে, কিন্তু সে প্রকৃত অর্থে ভক্ত। কিন্তু আজকালকার যুগে, আজকের দিনে আমরা কি প্রকৃত ভক্ত হতে পেরেছি মা? প্রকৃত ভক্ত হতে আমরা পেরেছি? দেখবে বাড়িতে যদি কোনো কেউ আসে, কোনো ভিখারিও আসে, আমরা যে এক মুষ্টি অন্ন দেব, হ্যাঁ, সেটা কিন্তু আমরা দেই না। আর অসময়ে যদি চলে আসলো তাহলে হতে হয়ে গেল, একেবারে মুখের সামনে বলেই দেব, আরে বাবা এখন বুঝি তোমার সময় হলো? হ্যাঁ, একেবারে দুপুর হয়ে গেল, আরে বাবা এখন হবে না। আবার কেউ কেউ বলে, আরে বাপু হাত তো জোড়া আছে, তুমি বাপু পরে এসো। এই তো আমাদের মতো ভক্তের দশা। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমটা আমরা কেমন করে পাবো? গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম কিভাবে লাভ করব? কেননা মহাপ্রভু বলে গিয়েছেন, ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না, তাই না? গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পাওয়ার জন্য তাকে কটি নিয়ম পালন করতে হয়, কিন্তু আমরা তো কোনো নিয়মই মানি না, প্রকৃত ভক্ত হতে পারি না। কিন্তু সে যে প্রকৃত ভক্ত, সন্ন্যাসী ঠাকুর এসেছে জেনে চিৎকার করে পদ্মাবতীকে ডাকছে, পদ্মা এসে দেখে যাও কে এসেছে। পদ্মা শীঘ্র করে এসে সন্ন্যাসী ঠাকুরকে দর্শন করে স্বামীর কথা মতো প্রণাম করে চরণটা ধুইয়ে দিয়ে চরণ ধৌত জল দুজনে পান করলেন। আর হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, জানো পদ্মা, আজকে আমাদের ঘরে সন্ন্যাসী ঠাকুর প্রসাদ পাবে। যাও যাও সেবার আয়োজন করো। এ যে মুখের কথা নয় পদ্মা, সে যে সন্ন্যাসী, সে যে বৈষ্ণব। যাও পদ্মা যাও। তাই পদ্মাবতী স্বামীর কথা মতো শীঘ্র করে রন্ধন করতে এসেছে। কিন্তু মা বড়ই দরিদ্র তো, হঠাৎ করে বৈষ্ণব এসেছে দেখে ঘরে যা ছিল তাই দিয়ে রন্ধন করেছে, আর রন্ধন করে সন্ন্যাসী ঠাকুরকে সেবা দিয়েছে। সেবা করো। সন্ন্যাসী ঠাকুর সেবা করে আচমন করে বলছে, মা নাও এইবার তোমরা প্রসাদ গ্রহণ করো। পদ্মাবতী বলছে, ঠাকুর আমাদের একমাত্র সন্তান, সে যে বনমাঝে খেলা করতে গিয়েছে, সে ফিরে আসো, সে ফিরে এলে তবে আমরা একসঙ্গে প্রসাদ গ্রহণ করব। বেশ মা। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই ছোট্ট কুবের আমার সীতারাম গাইতে গাইতে প্রবেশ করছে। যেই প্রবেশ করেছে না, প্রবেশ করলে অচেনা সন্ন্যাসী ঠাকুরকে দর্শন করে একেবারে ভয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা আমার বলছে, যাও যাও বাবা যাও, সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করো। মায়ের কথা মতো যে প্রণাম করতে গিয়েছে, একেবারে সন্ন্যাসী ঠাকুর চরণটা সরিয়ে দিয়েছে। আহা, মনে মনে বলছে, আহা করো কি? কেউ জানুক আর না জানো, অন্তত তুমি তো জানো তুমি কে আর আমি কে। মাগো, ছোট্ট দুধের শিশু, প্রণাম করতে হবে না মা। যাও, সন্তান ঘরে এসেছে, এবার প্রসাদ গ্রহণ করো। সেবা করি সারা রাত্রি সন্ন্যাসী ঠাকুরের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলেন। কৃষ্ণ কথা শ্রবণ করছে আর বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো, আমাদের বড় ভাগ্য তোমার চরণ ধুলি পড়েছে। তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলে আমাদের এই মানব জন্মটা ধন্য হবে। সন্ন্যাসী ঠাকুর বলছে, মাগো আমি কৃষ্ণ কথার কি বা জানি, তবে যতটুকু জানি
ততটুকুই তোমাদের আস্বাদন করাচ্ছি। তাহলে মা, একেই বলে দীনতা, তাই না? যারা দেখবেন প্রকৃত ভক্ত, এই জগতে যারা প্রকৃত বৈষ্ণব, তারা কিন্তু কখনো উঁচু গলায় মাথা উঁচু করে কথা বলে না, তাই না? তারা কিন্তু কখনো ঔদ্ধত্য প্রকাশ করে না যে আমি সব কিছু জানি, তুমি আমায় যা বলবে আমি তাই শ্রবণ করাবো, তাই তো? কেননা শাস্ত্রে বলে নমন্তি ফলিন বৃক্ষ, অর্থাৎ কোন বৃক্ষে যদি ফল ধরে, মা দেখবেন কোন বৃক্ষে যদি ফল ধরে, ফলের ভারে গাছের ডালটা নিচু হয়ে যায়, তাই না? তাহলে যারা প্রকৃত পণ্ডিত, যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত ভক্ত, তারা কিন্তু কখনো ঔদ্ধত্য প্রকাশ করে না। আর এটা বৈষ্ণবের আচরণ হওয়া উচিত নয়। কেননা মহাপ্রভু যে 8টি শ্লোক রেখে গিয়েছিলেন, সেই 8টি শ্লোকের 8টি শ্লোককে বলা হচ্ছে, এক একটিকে বলা হচ্ছে শিক্ষা শ্লোক। দ্বিতীয় শ্লোকে কি বলেছিলেন? ত্রিনাদপি শুনেছেন তরৌরেব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ এই জগতে যদি প্রকৃত ভক্ত হতে হয়, প্রকৃত বৈষ্ণব হতে হয়, ভক্তের আচরণটা কেমন হতে হবে? গৌর হরির প্রেম কি করে পাওয়া যাবে? না বলছে তুমি যদি 4টি নিয়ম পালন করতে পারো, অর্থাৎ ত্রিনাদপি শুনেছেন, অর্থাৎ ঘাসের চেয়েও ত্রিনাদপি শুনেছেন নিচু হতে হবে। কি নিচু করতে বলেছে? দেহটাকে তো নিচু করা যাবে না, এই মনটাকে নিচু করতে হবে। পথ চলার মাঝে দেখবেন কত ঘাস আমরা মারিয়ে চলে যাই, কিন্তু মারিয়ে যখন চলে যাই আপনি পিছু ফিরে চেয়ে দেখবেন যারা নিচু হয়ে গিয়েছিল পায়ের আঘাতে, তারা যেন ধীরে ধীরে মাথাটা উঁচু করে প্রতিবাদ করতে চাইছে, তাই না? শাস্ত্র বলছে তোমাকে যদি প্রকৃত ভক্ত হতে হয়, প্রকৃত বৈষ্ণব হতে হয়, তুমি সেইটুকু প্রতিবাদও করতে পারবে না। কেননা দেখো বাবা, ভক্ত হরিদাস মুসলমানের ছেলে হয়ে হরিনাম কৃষ্ণ নাম করেছিল বলে তাকে 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছে। 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, কিন্তু হরিদাস ঠাকুর কিন্তু শত শত চাবুকের আঘাত সহ্য করেও কখনো কিন্তু বলেনি, মা প্রভু আমাকে যারা মারছে তুমি তাদেরও সর্বনাশ করো, বলেছিল? বলেনি। বলেছিল প্রভু যারা আমাকে মারছে তারা নিজেরাও জানে না তারা কি করছে, যারা আমাকে মারছে তারা নিজেরা জানে না তারা কি করছে। যারা আমাকে মারছে আমি যদি নাম করে এতটুকু পুণ্য অর্জন করে থাকি, তুমি আমার পুণ্যটুকু তুমি ওদের দিয়ে দাও, তুমি ওদের পাপটুকু তুমি আমায় দিয়ে দাও। বল হরি বল। কত বড় উদার মানসিকতা হলে এই কথা বলা যেতে পারি, তাই না মা? আর আমরা মহাপ্রভুর প্রেম পাবো ভাবছি, কেননা এক কিলো জায়গা কেউ কাউকে ছাড়তে চাই না, কিংবা রাস্তাঘাটে বাসে ট্রেনে হোক যেখানেই যাই না কেন, তাই না? মহাপ্রভুর প্রেমটা পাবো কি করে? বলছে তরৌরিব সহিষ্ণু না, সহ্য করো গাছের মতো। কেননা দেখবেন গাছ কত কিছু সহ্য করে, গাছকে কেটে ফেললেও কিছু বলে না, জলের অভাবে শুকিয়ে মরে গেলেও কারোর কাছে জল চায় না, কিন্তু গাছের তলায় যে যায় সেই ফল পায়। ভালো পথে সৎ পথে থাকতে গেলে কিন্তু বাধা আগে আসে, মা তাই না? ভালো পথে এই জগতে দেখবেন আমরা সকলে মনে করি, দেখেছো এ এত অসৎ, এত অসৎ কর্ম করে বেড়ায়, আর দেখেছো ওই ভালো আছে, ওই ভালো আছে। কিন্তু যত আমরা হরি কথা কৃষ্ণ কথা শুনি, যত হরি নাম কৃষ্ণ নাম করছি, তত যেন জ্বালা যন্ত্রণা বেড়েই চলেছে, কিছুই হয় না। তা শাস্ত্র বলছে ভালো কর্ম করতে গেলে, ভালো কাজ করতে গেলে বাধা আগে আসে, কিন্তু বাধাটাকে কাটিয়ে যদি তবে সেই পথে থাকা যায়, তবেই ভগবানের চরণ পাওয়া যায়। জঙ্গলের মধ্যে দু রকমের গাছ থাকে, বাঁকা গাছ আর সোজা গাছ। কিন্তু দু রকম গাছের মধ্যে দেখবেন সোজা গাছগুলোকে আগে কেটে দেওয়া হয় আর বাঁকা গাছগুলোকে পরে কাটা হয়। কিন্তু সোজা গাছগুলোকে দিয়ে কত কিছু হয়, চেয়ার হয়, টেবিল হয়, কত রকমের ফার্নিচার হচ্ছে, তাই না মা? আর বাঁকা গাছ কি কাজে লাগে?
একেবারে চিতায় জ্বলতে কাজে লাগে। তাই তো বলছে তুমি যদি সরলতা নিয়ে চলতে পারো সারাটা জীবন ধরে, তুমিও তাহলে কৃষ্ণচরণের অধিকারী হবে, গুরুচরণের দাস হবে, গৌর প্রেম পাবে। আর সারা জীবন যদি মনটাকে কুটিলতা জটিলতার মধ্যে নিয়ে যাও, তুমিও একদিন চিতায় জ্বলতে কাজে লাগবে। নিতাই গৌর হরি বল। তাহলে সহ্য করো গাছের মতো, অমানি না মানো দেনা, অর্থাৎ নিজের মান সম্মান ত্যাগ করতে হবে। আমি এত বড় গায়ক, এত বড় ভালো নৃত্য জানি, আমি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে পণ্ডিত হয়েছি, এত কিছু করি, মান সম্মান ত্যাগ করতে হবে। মান ও দেন, অপরকে সম্মান করতে হবে। হতে পারে তারা তোমার প্রিয় নয়, এই জগতে তো সবাই সবার প্রিয় হতে পারে না। হতে পারে তারা তোমার প্রিয় নয়, কিন্তু তাদেরকেও সম্মান করতে হবে। এই চারটি নিয়ম পালন করতে পারলে মহাপ্রভুর প্রেম হবেই হবে। তাই তো আজকে সন্ন্যাসী ঠাকুর এসেছে। সন্ন্যাসী ঠাকুর বলছে, আমি কৃষ্ণ নামের কি জানি, তবে যতটুকু জানি সেইটুকুই তোমাদের শ্রবণ করাবো। হ্যাঁ, তাই কৃষ্ণ কথা শ্রবণ করালেন সারা রাত্রি ধরে। কৃষ্ণ কথা শ্রবণ করার পর পরের দিন সকাল হয়েছে। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা এইবার তুমি আমায় বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুর, তুমি আজই চলে যাবে? আর একটি দিন থাকলে হয় না? না না, আমরা সন্ন্যাসী, গৃহ মাঝে বেশি দিন থাকার অধিকার নেই। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আমি যে শুনেছি বৈষ্ণব সেবা দিলে দক্ষিণা দিতে হয়, কিন্তু আমি তোমায় কি দক্ষিণা দেব? দাঁড়াও, আমি দেখছি আমি ঘরে কিছু পাই কিনা। এই বলে ছুটতে ছুটতে ঘরে গিয়ে একটা কামিনী কাঞ্চন পেয়েছি। কামিনী কাঞ্চনটা কোথায় পেল? আড়াই পণ্ডিত একদিন ভিক্ষা করে আসার পথে ওই ঝোলার ভেতরে কামিনী কাঞ্চনটি পেয়েছি। ওই কামিনী কাঞ্চনটি গিয়ে সন্ন্যাসী ঠাকুরের হাতে দিয়ে বলছে, ঠাকুর গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তুমি আমার হাতে কামিনী কাঞ্চন তুলে দিচ্ছ, এটাকে নিয়ত দূরের কথা, এটাকে স্পর্শ করার অধিকার আমাদের নেই। কিন্তু ঠাকুর, বৈষ্ণব সেবা দিয়ে যদি তোমায় দক্ষিণা না দিতে পারি, তাহলে আমার এই সংসারে যে অমঙ্গল হবে, আমার সংসারে যে অকল্যাণ হবে, কিছু তো নিয়ে যাও। বারে বারে যখন বলছে মা মা, সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তুমি আমায় বৈষ্ণব সেবা দিতে চাও, তাহলে তোমার যদি দেওয়ার বাসনা থাকে, আর আমারও একটি বাসনা আছে যা নাকি তুমি পূর্ণ করতে পারবে। তবে কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় সেটাই দক্ষিণা স্বরূপ তুলে দেবে। নিশ্চয়ই, যদি আমার কাছে সেই সম্পদ থেকে থাকে, আমি তোমায় নিশ্চয়ই দান করব। তাহলে দাও মা দাও, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জীবে জুড়াইবে প্রাণ। দাও মা দাও, তোমার ভালোবাসার সম্পদ, তোমার একমাত্র সন্তান ওই কুবেরকে আমার হাতে তুলে দাও, দক্ষিণা স্বরূপ তুলে দাও। না 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 সন্ন্যাসী ঠাকুর, এ তুমি কি কথা বলছো? হে তোমার কেমন চাওয়া, এ তোমার কেমন বাসনা? তুমি দক্ষিণা চাইলে তো চাইলে, তুমি যদি আমার প্রাণটাও চাইতে, আমি তোমায় আমার প্রাণটা দিয়ে দিতাম। কিন্তু যে সন্তান ছাড়া এই জগতে আমায় মা বলার মতো আর কেহ নাই, সেই সন্তান যে আমায় মা বলে, তাকে যদি দিয়ে দিই, মা বলার মতো আর কেউ রবে না, সেই সন্তানকে তুমি তুলে দিতে বলছো? না না, আমি দিতে পারবো না। তুমি অন্য কিছু চাও, আমি অন্য কিছু তুলে দেব, আমি আমার সন্তানকে তুলে দিতে পারবো না। মা তুমি কিন্তু আমায় কথা দিয়েছো, তুমি দিয়ে দাও মা। তুমি একটা সন্তানের জন্য তুমি জগৎ জননী হতে পারবে। আমি তোমার সন্তানকে না পেলে আমি যেই কলির জীবকে উদ্ধার করতে পারবো না মা। দিয়ে দাও মা, তুমি দিয়ে দাও।
হারাই পণ্ডিত বলছে, পদ্মা, আমি জানতাম একদিন আমাদের জীবনে এমন একটা দিন আসবে যেদিন আমাদের কুবের আমাদের ছেড়ে চলে যাবে। কেননা কুবেরের কুষ্ঠে বিচার করে আমি দেখেছিলাম কুবের শুধু আমাদের এই ছোট্ট সংসারের জন্য আসে, সে এসেছে এই জগৎ সংসারের জন্য। দিয়ে দাও পদ্মা, দিয়ে দাও। না না, আমি আমার সন্তানকে দিতে পারবো না। কুবের বলছে, মা, ও মা, আজকে তুমি বৈষ্ণব সেবা দিয়েছ, বৈষ্ণব সেবা দিয়ে যদি তুমি দক্ষিণা না দিতে পারো, তুমি যে বৈষ্ণবের চরণে অপরাধী হয়ে যাবে। মা, ও মা, তুমি কাঁদছো কেন? আজকে তো তোমার বড় আনন্দের দিন, বলো। এই জগতে তো সবারই সন্তান আছে। কার ঘরে গিয়ে কোন বৈষ্ণব কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চায় বলো তোমা? মাগো, দিয়ে দাও। কুবের, তুই আমায় ছেড়ে চলে যাবি বাবা, তুই আমায় ছেড়ে চলে যাবি? আমায় মা বলে কে ডাকবে? কুবের, মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি তার কাছে জানিয়ে রাখি, মাগো, পিতৃসত্তা পালনের জন্য রাম গিয়েছিল বনে, মাতৃ আজ্ঞা পালিবার জন্য আমি যাব সন্ন্যাসীর সনে। আমি তার কাছে জানিয়ে রাখি, জন্ম জন্মান্তর ধরে আমি যেন তোমার মতো জননীর গর্ভে জন্ম নিতে পারি, যে জননীর গর্ভে জন্ম পেলে ভগবানের সেবা দেওয়া যায় না। তাই গৌর হরি বল, হরি বল। বিদায় দাও মা, বিদায় দাও। একবার মা বলে ডাক কবির, একবার চেয়ে দেয়, একবার মা বলে ডাক, শেষবারের মতো। কিন্তু ছোট্ট কুবের আমার আর মায়ের থেকে পিছু ফিরে চাইলেন না। মা সন্ন্যাসী ঠাকুরের হাতটা ধরে সোজা চলে যাচ্ছে। মা যদি কুবেরকে না দিত, আমরা নিতাই চাঁদকে পেতাম না। কেননা এই কলিতে নিতাই চাঁদ দুটি অংশে আবির্ভূত হয়েছিলেন। একটি হলো হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে, আরেকটি হলো সচি মায়ের গর্ভে সেই বিশ্বরূপ রূপে। সেই বিশ্বরূপ যখন সন্ন্যাস মন্ত্র ধারণ করেছিলেন, তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। আজ সেই শঙ্করারণ্যপুরী কুবেরের হাতটা ধরে নিয়ে চলে যাচ্ছে। নানা তীর্থ ভ্রমণ করছে, ভ্রমণ করতে করতে বর্তমানে বোম্বাই শহরের কাছে 48 কিলোমিটার দূরে বোম্বাই শহর থেকে পান্ডুয়াপুর নামক একটি গ্রাম আছে। গ্রামে একটি নদীর নাম হলো ভীমা। ওই ভীমা নদীর কাছে গিয়ে বলছে, যাও কবির, তুমি গিয়ে স্নান করে এসো, আজকে আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব। যেই বলেছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব, ছোট্ট কবির ভীমা নদীতে স্নান করে যখন ফিরে এলেন শ্রুতিমূলে বদন দিয়ে, সন্ন্যাসী ঠাকুর কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। আর সন্ন্যাসীর চরণে যেই প্রণাম করলেন, প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখছেন সন্ন্যাসী ঠাকুর। কবির বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে গো? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার যে বড় ভয় করছে, একবার দেখা দাও। কবির, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি, আমি তোমার অন্তরে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে আমার নাম কি? আজ থেকে তোমার নাম হলো, বলে আজ থেকে তব নাম হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। কলি জীবের দাঁড়ে দাঁড়ে হরি বলে তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবে আনন্দ। যেই বলেছে আজ থেকে তোমার নাম কুবের নয়, আজ থেকে নিত্যানন্দ, অমনি ছোট্ট কুবের আমার চমকে উঠল। হ্যাঁ, ও তাহলে আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হই, আমি হলাম সেই ব্রজের বলাই। হরি বল, হরি বল। যে দুটি অংশ একটি অংশ মিলিত হয়েছে মা,
পূর্ণ শক্তি পেয়েছে, সব মনে পড়ে যাচ্ছে। আমি যদি নিত্যানন্দ হই, আমি তো ব্রজের বলাই, তাহলে আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কানাই কোথায়? আমি তো আমার ভাই কানাইকে ছাড়া বাঁচবো না। তাই এবার ভাই কানাই কোথায়? না নানা তীর্থ ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে কোথায় আসছে? ওমা, সেই ভাই কানাই কোথায় আছে গো? কোথায়? হুম? কোথায় আছে ভাই কানাই? সেই ভাই কানাই কে হয়ে এসেছে নদিয়ায়? গৌরাঙ্গ মহাপ্রভু। তো গৌরাঙ্গ মহাপ্রভু কোথায়? কোথায় থাকে মহাপ্রভু? নবদ্বীপে। আর সে নিতাই চাঁদ ভাই কানাই কোথায় কোথায় বলে কোথায় ছুটে চলেছে? সর্বতীর্থ ঘুরে মথুরায় এসে বলছে, মথুরাবাসিনী, ও মথুরাবাসিনী, একটু এদিকে এসো না। মথুরাবাসিনী এসে বলছে, কি হয়েছে ঠাকুর, ডাকছো কেন? আচ্ছা, আমার ভাই কানাই, জানো ভাই কানাই কোথায় আছে? আসলে কি জানো তো, অনেকদিন সাক্ষাৎ নেই ভাই কানাইয়ের সঙ্গে। ভাই কানাই কোথায় আছে একটু বলতে পারবে? হ্যাঁ? ও ঠাকুর, ভাই কানাই এখানে থাকবে কেন? ভাই কানাই তো থাকে বৃন্দাবনে, তাই না? ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ থাকে বৃন্দাবনে, ভাই কানাই থাকে তো বৃন্দাবনে। মথুরায় কেন এসেছো? ও ভাই কানাই, আমার ভাই কানাই বৃন্দাবনে। আসলে কি বলো তো, অনেকদিন তো দেখা সাক্ষাৎ নেই। হ্যাঁ গো। হ্যাঁ, আচ্ছা মথুরাবাসিনী, তুমি বলতে পারবে আমার ভাই কানাই আগেও যা যা করতো এখনো কি তাই তাই করে? হ্যাঁ? কি গো? আরে শোনো না, কি করার কথা বলছো? এখনো কি বৃন্দাবনে আমরা এখনো সেই শুনি, তাই না? যেহেতু জিজ্ঞাসা করছে তাই বলছে। হ্যাঁ, ও ঠাকুর, মথুরাবাসনে বলছে, ও ঠাকুর দাঁড়াও 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 দাঁড়াও, তোমার ভাই কানাই এখনো বাঁশি বাজায়, নাকি ধেনু চড়ায়, নাকি আরো কত কিছু করে? তুমি বরং এক কাজ করো, আমরা তো অত শত জানি না, তুমি বরং নিজে গিয়ে একবার ভালো করে দেখে এসো। হ্যাঁ, তুমি নিজের চোখে দেখে এসো ভাই কানাই কি করে কি করে না, বৃন্দাবনে চলে যাও। তাই এবার ভাবছি, তাই তো আমার ভাই যখন বৃন্দাবনে আছে, একেবারে তো চলেই এসেছি, যাই এবার বৃন্দাবনে গিয়ে ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে। তা ছুটতে ছুটতে বৃন্দাবনে চলেছি। আর বৃন্দাবনের যে পথ দিয়ে চলেছে মা, বৃন্দাবনে বনের মধ্য দিয়ে চলেছে। আর বনের মধ্য দিয়ে যত হিংস্র পশু আছে, যত হিংস্র পশু আছে, তারা নিতাই চাঁদকে দর্শন করে হিংস্র ভাব দূরীভূত করে তারা তাদের ওই জিহ্বা দ্বারা নিতাই চাঁদের পদটা লেহন করে দিচ্ছে। আর বলছে, প্রভু তুমি আমাদের এমন জন্ম দিয়েছো, আমরা চাইলেই হরি বলতে পারবো না, তাই না মা? আমরা হরি বলা জন্ম পেয়েছি, আমরা ভাগ্যবান, কিন্তু ভাগ্যবান হয়েও হরি বলি না। কিন্তু হিংস্র পশুর দল বলছে, প্রভু আমরা হরি বলতে পারি না, তোমার কাছে এটাই চাওয়া, আমাদের এমন কুলে জন্ম দিও যে জন্মে আমরা হরি বল বলতে পারি। তাই নিতাই চাঁদ সেই সমস্ত বনের পশুদের কি আশীর্বাদ করে চলেছে সেই বৃন্দাবনে। ভাই কানাই কানাই বলে ডাকতে ডাকতে ছুটে চলেছে। ভাই কানাই কানাই বলে যেই ডাকতে ডাকতে ছুটে চলেছে, অমনি বলে, ভাইয়া রে কানাইয়া রে, ও তুই দর্শন দেখায়া যা। একেবারে ভাই কানাই বলতে বলতে চলে এসেছে বৃন্দাবনে। বৃন্দাবনে সর্বত্র ঘুরে ঘুরে দেখে ভাই কানাই নেই, চলে গিয়েছে গিরি গোবর্ধন পর্বতে। কেন? একটা শিলাখণ্ড হাতে তুলে নিয়েছে, আর প্রাণে বাঁচবে না। শিলাখণ্ড দিয়ে নিজের মস্তকে আঘাত করে প্রাণটা বিসর্জন দেবে। বলছে, ভাই কানাই এতদিন থেকে খুঁজছি, তোকে তো পেলাম না, কিন্তু তোকে ছাড়া তো আমি বাঁচবো না। এই দেখ, তুই একবার দেখে যা, তুই যদি তোর দাদাকে বাঁচাতে চাস তাহলে তুই আমার সম্মুখে এসে দাঁড়া, না হলে এই যে শিলাখণ্ডটা দেখছিস, এই শিলাখণ্ড দ্বারা আমার মস্তকে আঘাত করে আমি আমার প্রাণটা বিসর্জন দেব। এই বলে যে বিসর্জন করতে যাবে, এক বৈষ্ণব এসে নেতাই যাদের হাতটা টেনে ধরেছে। আরে ও ঠাকুর, করো কি? আরে করো কি? শোনো শোনো, তুমি যদি এমন করো তাহলে
গোটা জীব তোমাকে দেখে কি শিখবি? এই যে তুমি আমার হাতটা চেপে ধরলে, তুমি কি আমায় চেনো? বাবা, কথায় আছে নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে। তোমাকে চেনে কার এমন সাধ্য আছে? কিন্তু তোমার কৃপা থাকলে আমি তোমার সেই পূর্ব যুগের কথাগুলো বলে দিতে পারবো। তুমি কে তুমি শুনবে? ত্রেতা যুগে ছেলে অনুজ লক্ষণে দাপড়েতে বলো না, অপরেতে বলো না, কুবের হইয়া জনমে লীলায় আসি এবে নিত্যানন্দরা। দেবে নিত্যানন্দ এদিকে এসো। তার মানে তুমি যখন আমায় চেনো, তার মানে আমার ভাই কানাই কেউ চেনো? হ্যাঁ হ্যাঁ, কেননা তুমি তো জানো আমি কেন প্রাণটা বিসর্জন করতে চলেছিলাম। কেননা আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো আমার ভাই কানাই কোথায় আছে? হ্যাঁ ঠাকুর, সে কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী, সেইখানেতে আছে প্রাণধন প্রাণধন। তাহলে আমার ভাই কানাই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়েছে। ও ও ঠাকুর, তার মানে তুমি আমার ভাই কানাইকে চেনো। আচ্ছা, তাহলে একটু বলে দাও, আমার ভাই কানাই আগে যেমন দেখতে ছিল তেমনই আছে? কেননা ভাই কানাইয়ের অঙ্গের বরণটা কেমন ছিল মা? কেমন? আর একটু কথা বলো। গায়ের রংটা কেমন ছিল ভাই কানাইয়ের? কালো তো? তা এখন কি কালো আছে? হ্যাঁ, কালো নেই। কেমন হলো হয়েছে? গৌর হয়েছে, গৌর হয়েছে। ও আমার ভাই কানাইয়ের কালো নেই। বাবা বাবা বাবা, বড় আনন্দের কথা। আগে ভাই কালো ছিল বলে সবাই কালুয়া কালুয়া বলে ডাকতো। বেশ, এখন আর শুনতে হবে না। আচ্ছা বৈষ্ণব, আমার ভাই কানাই আগে যেভাবে দাঁড়াতো সেইভাবে দাঁড়ায়? দাঁড়ায় মা? ভাই কানাই কেমন দাঁড়াতো? বাঁকা হয়ে? এখনো কি বাঁকা হয়ে দাঁড়ায়? না না, কেমন ভাবে দাঁড়ায়? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। সোজা হয়েছে। কালো কানাই এবার সোজা হয়েছে, কালো কানাই এবার সোজা হয়েছে, বলে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ও, সে আর বাঁকাও নেই। বেশ, অবশ্য না। আরেকটা কথা বলবে? একটু শোনো না, আরেকটু শোনো, আরেকটু কাছে এসো। আরে বাবা, একেবারে গলা জড়িয়ে ধরে বলছে, জোরে জোরে বলা যাবে না। শোনো। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। আরে শোনো শোনো, আরে বাবা অনেকদিন দেখা সাক্ষাৎ নেই তো, ওর জন্য তো বুঝতে পারছি না। তুমি রাগ করো না, শোনো না। করে কিনা, আরে বাবা ঘড়ি ঘড়ি চুরি করে কিনা, বসে ঘরে ঘরে চুরি করে কিনা, ওগো আগে যেমন স্বভাব ছিল, ঘরে ঘরে চুরি করে কিনা, ওগো আগে যেমন স্বভাব ছিল, তেমনি স্বভাব আছে কিনা। ওই আগে যেমন স্বভাব ছিল, ওগো তাই বল হরি বল হরি ওই কিনা, আগে এমন স্বভাব ছিল, ওগো তেমন স্বভাব আছে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। আরে বাবা না না, সে চোরও নেই আর ডাকাতও নেই। কেননা সে সাধু সেজেছে। কেন? গোবিন্দ চোর হতে পারে, কিন্তু সে তো আর একা যায়নি, রাধা কৃষ্ণ মিলিত হয়ে তবেই গিয়েছে, তাই না? তাই রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। তাই এইবার সবই কিছু শুনে নিলেন, কেন ভাই কানাইকে খুঁজতে যাতে সুবিধা হয়। তাই এতক্ষণ ধরে যে বৈষ্ণবের কাছে গৌরহরির কথা জানতে পারলেন, সে কি? সে আর কেউ নয়, নেতাই চাঁদের দীক্ষা গুরু শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী। তাহলে চিন্তা করে দেখুন বাবা, যে নাকি ভগবান, সে আজকে গুরুর শরণাপন্ন হলেন। কেন? নিজে আচরণ করে জগৎজীবকে শেখাতে চাইলেন। কেননা গুরুচরণ আশ্রয় না করলে গৌর গোবিন্দের চরণ পাওয়া যাবে না। তাই ভগবান আশ্রয় করি জগৎজীবকে দেখালেন। এইবার চলেছে সেই নদিয়ার পথে, আর নদিয়ার পথে যখন এসে পৌঁছালেন তখন একেবারে প্রভাত হয়ে গিয়েছে। আর প্রভাতকালে ভক্তগণ কি করে? ভক্তগণ গৌর গুণগান গায়। নবদ্বীপে গিয়েছেন তো মা?
প্রভাতকালে নবদ্বীপের ভক্তরা সকলে গৌর গুণগান গায়। তাই যেই নবদ্বীপের ঘাটের পথে নেমেছে দেখে ভক্তরা চলেছে আর ভক্তরা গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে ভক্তের গলা জড়িয়ে ধরেছে সে হচ্ছে নন্দনাচার্য ঠাকুর। বলছে আচ্ছা ভক্ত, তোমার নাম কি? আমার নাম নন্দন আচার্য। আচ্ছা নন্দন, তোমার গৃহে আমাকে কদিন থাকতে দেবে কেন ঠাকুর? কেননা আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না, তা ভাই কানাইকে খুঁজতে এসেছি। যেই বলেছি নন্দন আচার্যের বোঝা সারা এ হলো আমাদের গৌর হরির দাদা, সে নিতাই চা। কিন্তু মনের ভাব মনেই রইল। ঠাকুর তুমি এখানে দাঁড়াও, আমি তাহলে গঙ্গা স্নান করে তোমায় নিয়ে যাব। গঙ্গা স্নান করে যে নিয়ে যাচ্ছে, পথে যেতে যেতে তুলসীর বন দেখে ভক্তির উদয় হয়েছে। নন্দন, বহুদিন হয়ে গেল কিছু সেবা করিনি, আমায় কি কিছু সেবা দিতে পারো ঠাকুর? কি আর সেবা দেব, কেউ তো আমায় ভিক্ষা দেয় না। এই যে তুলসীর বন দেখছো, প্রত্যেকদিন একটি করে তুলসী পত্র আর গঙ্গা জল আমি প্রভুকে সমর্পণ করি। এই তুলসী গঙ্গা জলই আমি সেবা করি। তুমি যদি সেবা করতে চাও, অর্ধেকটা তোমার আর অর্ধেকটা আমার। নন্দন, এতে কি পেট ভরবে? শোনো, আজকে তুমি ভিক্ষায় যাবে আর গিয়ে বলবি ওহে নদিয়াবাসী, আমি আমার নিতাই চাঁদের সেবা দেব। দেখবি তোমায় কেউ ফেরাবে না। ঠাকুর, তাই যদি হয় তুমি ঘরে যাও, চললাম আমি ভিক্ষার ঝোলা নিয়ে, দেখি তোমার নামের কত মহিমা। এই বলে নদিয়াবাসীগণের কাছে নিতাই চাঁদের নাম করতে না করতে সবাই একেবারে ঝোলা ভর্তি করে চাল ডাল ভিক্ষা দিলেন। আর নন্দন আচার্য তা রন্ধন করে নিতাই চাঁদকে সেবা দিয়ে বলছে ঠাকুর, তোমার কাছে একটি প্রার্থনা, তুমি কথা দাও গৌর হরিকে যতদিন তুমি না পাবে, হ্যাঁ, ততদিন পর্যন্ত তুমি আমার গৃহ থেকে যাবে না। কেনই বাসনা? না মনে বাসনা নিতাই গৌরের দু ভাইয়ের মিলন যেন আমার এই ঘরেই প্রথম হয়। ঠিক আছে, তাই হবে। আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে বললেন, ভক্ত, আমি নিশীথে স্বপ্ন দেখেছিলাম নবদ্বীপে এক মহাপুরুষের আগমন ঘটেছে। আমার বিশ্বাস সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। চলো আমরা নাম গাইতে গাইতে নন্দন আচার্যের গৃহে যাই। নন্দন আচার্যের গৃহের সামনে গিয়ে ডাকছে, নন্দন, গৌর হরি, তোমার ঘরে কি কেউ এসেছে? কোন মহাপুরুষের আগমন ঘটেছে? হ্যাঁ প্রভু, কাল গঙ্গার ঘাটের পথে দেখা। তুমি কি দেখা করতে চাও? নিশ্চয়ই আমি দেখা করতে যাচ্ছি। আমি যতক্ষণ না বাহিরে বেরোবো তোমরা কেউ কিন্তু ঘরে ঢুকবে না। বেশ। এই বলে গৌর হরি ঢুকে দেখছে নিতাই চাঁদ কাঁদছে। নিতাই চাঁদ কাঁদছে আর গৌর হরি গিয়ে ডাকলেন, দাদা। যেই ডেকেছে গৌর হরির দিকে নিতাই চাঁদ চেয়ে আছে, কেননা চিনতে পারছে না, আগের মতো দেখতে নেই ভাই। বুঝতে পারলেন গৌরাঙ্গ মহাপ্রভু যে আমায় চিনতে পারেনি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, নিজের অঙ্গ গন্ধ দাদার নাসিকায় দিয়েছে। আর নাসিকায় যে প্রবেশ করেছে অমনি ভাই কানাই কানাই বলে ডাকতে ডাকতে একেবারে জড়িয়ে ধরেছে। আর দাদার বদনে হাতটা চেপে ধরে বলছে, দাদা চুপ, একদম আমায় ওই নামে ডেকো না। কেন? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। ও বই আমি ব্রজের কানাই, কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিমা, আমি ব্রজের কানাই, কেউ জানে না। ও তুমি নাম বদলেছো ভাই? তাহলে শোনো শোনো, কি আর বলি, আমিও নাম বদলেছি। আমায় কেউ চেনে না, আমায় কেউ চেনে না, আমি ব্রজের বলাই, কেউ চেনে না। আমি ব্রজের বলাই, কেউ চেনে না। সবাই জানে পাগলা নিতাই, আমি ব্রজের বলাই, কেউ জানে হরি না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের কানাই কেউ চেনে না। ও তুমিও নাম বদলেছো? বেশ বেশ, চলো সকল ভক্তগণ আমাদের জন্য অপেক্ষা করছি। এই বলে বাহিরে যেই প্রবেশ করেছে দেখে নন্দন আচার্য দেওয়ালে কান পেতে শুনছে। নন্দন, একই নন্দন, কি হয়েছে প্রভু? কিছু কি দরকার? কিছু দরকার মানে? তোমায় যে আমি নিষেধ করলাম। আরে প্রভু, তুমি তো আমাকে নিষেধ করেছিলে যেন কেউ ঘরে না যায়। আমি তো ঘরে যাইনি, আমি তো ঘরে যাইনি, আমি তো দেওয়ালে কান পেতে শুনছিলাম। আমি তো ঘরে ঢুকে কিছু শুনিনি, তবে আমি কিন্তু সব শুনে নিয়েছি। কি শুনেছো? কেন? ওগো তুমি ব্রজের বাঁকা শ্যাম,
এই তো অবধূত রাম তুমি ব্রজের বাকাশম এই তো অবধূত রাম তুমি ব্রজের বাতাসন এই তো অবধূত রাম ওগো তুমি ব্রজের বাকাশম এই তো অবধূত রাম কানাই বলাই নদিয়া এসেছে কানাই বলাই নদিয়ায় এসেছে তারাই তো এসেছে এবার তারাই তো এসেছে তারাই তো এসেছে এবার তারাই তো এসেছে ব্রজের কানাই ব্রজের বলাই এবে হলো গৌর নেতা ব্রজের বলাই হলো গৌরনীতা ব্রজের কানাই ব্রজের বলাই হলো গৌরনীতা ব্রজের কানাই ব্রজের বলাই হলো গৌরনীতা তারাই তো এসেছে আর এদিকে সচিমা আমার শুনতে পেল তার বড় সন্তান ফিরে এসেছে। ছুটতে ছুটতে মা আমার পাগলের মতো ছুটতে ছুটতে এসে নন্দনাচার্যের গৃহে গৌরহরিকে কোলে তুলে নিলেন। নেতাই চাঁদকে কোলে তুলে নিয়ে বলছে, বাবা, মাকে ছেড়ে কোনো সন্তান কি চলে যায়? তুই আমায় কথা দে, তুই আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবি না। না মা, আমি তোমাকে ছেড়ে আর কোনোদিনও কোথাও যাব না। তাই আজকে সচিমায়ের এক কোলে গৌরাঙ্গ মহাপ্রভু আর এক কোলে নেতাই চাঁদ। তাই আজকে সচিমায়ের কোলে আজকে গৌর নিতাইয়ের মিলন হলো। আর মহাজন বলছে, ওগো দেখো দেখো, সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো সচি মায়ের কোলে গৌরনীতাই সেজেছে ভালো এবার ভক্ত গান সবে মিলে হরি হরি বলো। এবার ভগবানে সবে মিলে হরি হরি বলো সচিমায়ের কোলে গৌর নিতাই হরি বল হরি বল। সেজেছে ভালো সচি মায়ের কোলে গৌরনীতাই সেজেছে ভালো হরি বল হরি বল। তাই সচিমায়ের কোলে আমার নিতাই গৌর দু ভাইয়ের মিলন হলো। তাই সকলেই আমরা নিতাই গৌর দু ভাইয়ের মিলন আনন্দি, যিনি ছিলেন সেই ব্রজের কানাই। আমরা সকলে মিলে সেই কৃষ্ণের নামে জয়ধ্বনি করি। আমরা লীলা এখানেই রাখবো।